ঈদের খুশি অপূর্ণ রয়ে যাবে ততদিন, খোদার হুকুমাত হবে না কায়েম, কায়েম হবে না যতদিন। কথা বলেন ঠিক কিনা? এই ত্রিমোহনী মোড় থেকে দৌড়া শুরু হলো, পুরাতন মোড় হয়ে বাদলাপাড়া হয়ে নতুন মোড় হয়ে এখানে আসতে হবে। এরকম দুইবার দিতে হবে। 1 লক্ষ টাকা পুরস্কার দেওয়া হবে যে ফার্স্ট হবে। দ্বিতীয় যে হবে তাকে 50,000, যে তৃতীয় হবে তাকে 30,000 টাকা। ঈদের খুশি অপূর্ণ রয়ে যাবে ততদিন, খোদার হুকুমাত হবে না কায়েম, কায়েম হবে না যতদিন। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? যতদিন আল্লাহর এই জমিনে আল্লাহর বিধান কায়েম না হচ্ছে ততদিন ঈদের পরিপূর্ণ আনন্দ খুশি মুসলমানেরা পাবে না। যতটুকু পায় এটা অনেক কম, অনেক কম। এর চাইতে বেশি আনন্দ, এর চাইতে বেশি মজা, এর চাইতে বেশি খুশি তখনই পাবে মুসলমান যখন খোদার হুকুমত তথা আল্লাহর হুকুমত প্রত্যেকটি জায়গায় কায়েম থাকবে। বলেন ঠিক কিনা? আল্লাহ পাক, আল্লাহ তার হুকুম বাংলার জমিনে যেন এনে দেন। বলেন আমিন। সম্মানিত হাজরিন, শুরুতেই মহান রবের শুকরিয়া জ্ঞাপন করছি, যার দয়া এবং অনুগ্রহে মেহেরবানিতে আমরা 1 বছর পর সিয়াম পেয়েছিলাম, রোজা পেয়েছিলাম আবার সেই রমজান মাস। মাঝে 1 বছর দেখতে দেখতে চলে যাওয়ার পরে আবার পেয়েছি। আমরা সবাই খুশি না বেজার? শুধু কি তাই, রমজান মাস পাওয়ার পরে দেখতে দেখতে রোজা সিয়াম সাধনা করতে করতে আমরা একেবারেই শেষ প্রান্তে চলে এসেছি। আল্লাহ আমাদের সকলের রোজা সিয়াম সাধনা তেলাওয়াত তারাবি জিকির আজকার সব কিছুই যেন তার সন্তুষ্টির জন্য কবুল করেন। বলেন আমিন। শুকরিয়া জ্ঞাপন করছি যেই মনিব আমাদেরকে দয়া করে এই রমজান মাস এনে দিয়েছেন, এজন্য বলি আলহামদুলিল্লাহ। দুরূদ এবং তাসলিমা বর্ষিত হোক বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। শহীদদের মাগফিরাত কামনা করছি, বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত হাজরিন, 2025 সালের এই রমজান মাসের সর্বশেষ রমজানের শেষ জুমা আজকে। এই জুমাই হয়তো অনেকের শেষ জুমা হয়ে যেতে পারে আগামী বছরের জন্য। সুতরাং আমরা আজকে মহান রবের কাছে যাতে করে ক্ষমা পাই, মাপ পেয়ে যাই, সেজন্য আমরা আমাদের ভুলের স্বীকৃতিগুলো দিয়ে অনুতপ্ত হয়ে পাপ আর করব না এরকম মন মানসিকতা নিয়ে খালেস করে আমরা যেন যেতে পারি আল্লাহর দরবার থেকে, গুনাহ মাফ করে বেগুনা মাসুম হিসাবে আল্লাহ যেন আমাদেরকে করে দেন। সেজন্য যা যা করা দরকার আমরা যেন করতে পারি। আল্লাহ আমাদেরকে খাঁটি গোলাম হিসেবে তার কবুল করুন। বলেন আমিন। সম্মানিত হাজরিন, সময় স্বল্প, কাল বিলম্ব না করে আমি মূল আলোচনায় চলে যেতে চাচ্ছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা জারিয়াতের 19 নম্বর আয়াতে বলছেন, ওফি আমওয়ালিহিম হাক্কুল লিসাইলি ওয়াল মাহরুম। অবশ্যই ধনীদের সম্পদে গরিবের অধিকার রয়েছে। হাদিসে এসেছে রমজানের রোজা সিয়াম সাধনা করতে গিয়ে বা রোজা করতে গিয়ে আমাদের দ্বারা কোনো ত্রুটি হয়ে গেল কিনা, হতে পারে কিনা বলেন তো?
আমরা কে বলতে পারবো যে আমার রোজাগুলো বা আমাদের রোজাগুলো 100% সঠিক হয়েছে? কেউ বলতে পারবো? এই রোজা করতে গিয়ে যদি কারো ত্রুটি হয়ে যায়, হয়তো কখনো অনর্থক কথা বলে ফেলেছি কিনা, কেউ আমরা না জানলেও জানেন একজন, তিনি কে? জোরে বলেন কে? অনর্থক কথা আমাদের মাধ্যমে হয়ে গেল কিনা, বাজে কাজ হয়ে গেল কিনা, এরকম যদি কাজ, অশ্লীলতা অথবা খারাপ কোনো কিছু, গুনার কিছু হয়ে যায়, সেটা আল্লাহ পাক যেন মিটিয়ে দেন, সেজন্য ফিতরার ব্যবস্থা করেছেন। শুধু তাই নয়, এর মাধ্যমে মিসকিন যারা, অভাবী যারা, তারাও খাদ্য হিসাবে সেটা গ্রহণ করতে পারবে। সুতরাং এই ফিতরা প্রদান করাটা কারো কারো মতে ওয়াজিব, কারো কারো মতে ফরজ। এই ফিতরা আমরা প্রতি বছর দেই কি দেই না? অনেকে আছে রোজা না করে ফিতরা দেওয়ার জন্য আগা কাতারে দৌড়ায়, আছে না নাই? না, এটা আপনার জন্য নয়। যারা রোজা রেখেছে তাদের জন্যই ফিতরা, যারা রোজা রাখে নাই তাদের জন্য ফিতরা নয়। ক্লিয়ার ধারণা থাকতে হবে। কিন্তু আমরা সমাজবদ্ধভাবে থাকার কারণে আমাদের মেনে নিতে হয়, কিন্তু মানবেন কি মানবেন না আল্লাহ পাক ভালো জানেন। আসলেই যারা রোজা রাখেন তাদের ত্রুটি বিচ্যুতি হলো কিনা, বাজে কথা, বাজে কাজ কিংবা অশ্লীলতা, অনর্থক কোনো কাজ হয়ে গেছে কিনা, কথা বলা হয়ে গেছে কিনা, সেটা ক্ষমা পাওয়ার জন্য আল্লাহ পাকের কাছে আমরা এই ফিতরাটা উৎসর্গ করে দেই, মিসকিন অভাবীদেরকে বন্টন করে থাকি, যাতে আমাদের গুনাহগুলো মাফ হয়ে রোজাগুলো পরিপূর্ণ কবুল করেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সম্মানিত হাজিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে ফিতরার ব্যবস্থা করেছেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস দ্বারা প্রমাণিত, সেই ফিতরা এবং যাকাতের ভিতরে সামান্য কিছু পার্থক্য আছে। তবে যাদেরকে দিতে হবে তাদের খাতটা কিন্তু একই। যাকাত শব্দের অর্থ পরিচ্ছন্ন, পবিত্র, পরিষ্কার হয়ে যাওয়া, বৃদ্ধি পাওয়া ইত্যাদি। আর ফিতরা শব্দের অর্থ হচ্ছে ভঙ্গ করা, সিয়াম ভঙ্গ, ইফতার করা, ছেড়ে দেওয়া, ছুটে যাওয়া। কি ছুটে যাওয়া বলেন তো? কি ছুটে যাওয়া? রোজা। বলেন কি? কারো অসুস্থ হয়ে গেছে, কথার কথা, অসুস্থতার কারণে রোজাটা ছুটে গেল, অথবা রোজা করতে গিয়ে ত্রুটি হয়েছে, এমন নানাবিধ কোনো ত্রুটি থাকলে সেই ত্রুটিটা পরিপূর্ণতা লাভ করবার জন্যই ফিতরা দেওয়া হয়। এই ফিতরা এর ফিতর শব্দের পারিভাষিক অর্থ হচ্ছে ঈদের দিন, ঈদের নামাজের পূর্বে প্রত্যেক ব্যক্তির জন্য একসা পরিমাণ খাদ্য আদায় করে দেওয়ার নামই হচ্ছে ফিতরা বা ফিতর। এটা নাসাই শরীফের 2521 নম্বর হাদিস। ফিতরা আদায়ের সময় কখন? ফিতরা আদায়ের সময় প্রথম নাম্বার সময় বা উত্তম সময় বলা হয়েছে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু হতে বর্ণিত, তিনি বলেন, আমারা বিযাকাতিল ফিতরি ক্বাবলা খুরুজিন নাস ইলা সালাহ। ফিতরা ঈদের নামাজের পূর্বেই আদায় করতে হবে। এটাই তো আমরা করি, ঠিক কিনা বলেন? তিনি বলেছেন ঈদের নামাজের আগেই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে ফিতরা আদায় করবার জন্য নির্দেশ দিয়েছেন। বুখারীর 1509, মুসলিমের 986 সহ আরো অনেক হাদিসে হাদিসটি বর্ণনা হয়েছে। আর বৈধ সময় বলা হয়েছে, উত্তম সময় তো বললাম, আর বৈধ সময় বলা হয়েছে। শাইখ বিন বাজ বলেন, ঈদের একদিন অথবা 2 দিন আগে যাকাতুল ফিতর আদায় করা সাহাবীদের আমল দ্বারা প্রমাণিত। এটা হলে যাদেরকে ফিতরা দেওয়া হবে তাদের কি প্রয়োজন সেটা তারা অনেকটাই সারিয়ে নিতে পারবে। আর ঈদের পরে আমাদের সমাজে অভ্যাস আছে, ঈদের নামাজের পরে টুকটাক করে ব্যাগ জামাত প্রধানেরা বা মোড়লেরা এটা বসে যায় চেয়ার টেবিল নিয়ে, ফকির মিসকিন আছে ঈদের পরে তখন দেয়। এটার চাইতে আগে দেওয়াটা খুবই গুরুত্বপূর্ণ, যদিও এখনো সমাজে কায়েম হয় নাই, হলে ভালো হতো। এই জন্যই যে তার চাহিদাটা আগেই সে পূরণ করতে পারত। কথা বলেন ঠিক কিনা? এটা হলে ভালো হতো।
জানি না কখন এটা কায়েম হবে, আল্লাহ পাক ভালো জানেন। তবে আমাদের যাদের সুযোগ আছে অবশ্যই এটা করা চেষ্টা করতে হবে। আবার জাকাতের নামে অনেকে শাড়ি লুঙ্গি দেয়, ফিতরার নামে আবার অনেকে শাড়ি লুঙ্গি দেয়, কোনো কিছু কিনে দেয়। এটা করা যাবে? বলেন তো যাবে? কেন যাবে না? আর যদি যাই তাহলে কেন যাবে? ধরেন আপনি আমার কাছ থেকে 100টা টাকা ধার নিয়েছেন, নির্ধারিত তারিখেই দিচ্ছেন, কিন্তু টাকা না, ওই টাকাটার কোনো জিনিস কিনে আপনি আমার হাতে ধরিয়ে দিলেন, বললেন যে নেন, এই নেন এই ফলগুলো 100 টাকা। আমি বললাম এই ফল কেন? বলতেছেন না আপনি যে টাকা পাবেন 100 টাকা। আমি বললাম যে টাকা পাবো, টাকা দেন, তো ফল কেন বা জিনিস কেন? তো এটা যেমন অসন্তুষ্ট হবে পাওনাদার, ঠিক তেমনি এটার পাওনাদার হচ্ছে অফি আমওয়ালিহিম হাক্কুল লিসাইলি ওয়াল মাহরুম, সুবিধা বঞ্চিত যারা, অভাবী যারা, তারা হচ্ছে এটার হক পাওনাদার। তারা আপনার কাছ থেকে টাকা নিতে চায়, টাকা পেতে চায়, সেই টাকা দিয়ে সে চাউল কিনবে, কি ডাউল কিনবে, কি তরি কিনবে, তরকারি কিনবে, যেটা তার খুশি সেটা সে কিনতে পারবে। আপনার শাড়ি লুঙ্গি সেটা দেওয়ার চাইতে টাকাটায় দেওয়াই হচ্ছে উত্তম। কথা বলেন ঠিক কিনা? অথচ আমাদের দেশ বিভিন্ন সমাজে এটা কায়েম আছে, এটা করা যাবে না। আর জাকাত এবং শাড়ি লুঙ্গি, এমন লুঙ্গি কোন কোম্পানির কোন ফ্যাক্টরিতে যে বানান আল্লাহ ভালো জানেন, একবার খাঁচলেই সেটা আর ব্যবহারের উপযুক্ত হয় না। কথা বলেন ঠিক কিনা? এরকম কৌতুক, এরকম বাজে মন মানসিকতার কাজকে পরিহার করে অবশ্যই সায়েলদেরকে, অভাবীদেরকে পুঙ্খানুরূপে টাকার বুঝ দিতে হবে। সম্মানিত হাজিরিন, এই জন্য আমরা চেষ্টা করবো আগে দেওয়ার। নিষিদ্ধ সময় কখন? ফিতরা আদায়ের নিষিদ্ধ সময়, যে সময় দিলে ফিতরা আদায় হয় না। হাদিসে এসেছে, আবু দাউদ ইবনে মাজার হাদিসে এসেছে, মান আদ্দাহা ক্বাবলা সলাতি ফাহিয়া যাকাতুল মাকবুলা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ঈদের নামাজের পূর্বেই যদি কেউ ফিতরা আদায় করে সেটা আল্লাহ পাকের কাছে কবুল হবে। আর যদি ওয়ামান আদ্দাহা বা'দা সলাতি ফাহিয়া সাদাকাতুন মিনাস সাদাকা, যদি নামাজের পরে, ঈদের নামাজের পরে কেউ ফিতরা দেয় তাহলে সেটার ফিতরা থাকে না, সাধারণ দান হিসাবে আল্লাহ কবুল করবেন। সুতরাং ঈদের নামাজের আগেই সেটা দিতে হবে, করতে যাওয়ার আগে। আল্লাহ আমাদেরকে যেন দেওয়ার তৌফিক দান করুন। ফিতরা আদায়ের পরিমাণ কত? প্রত্যেক ব্যক্তির জন্য একসা পরিমাণ আদায় করতে হবে। একসা পরিমাণ সমান 2.5 কেজি। কত? 2.5 কেজি। যে দেশের যেটা প্রধান খাদ্য, সেই খাদ্য দিয়েই ফিতরা আদায় করা উত্তম বলে অনেক ফুকাহায়ে কেরামের মত। সেক্ষেত্রে আমাদের দেশের প্রধান খাদ্য কি? চাউলটাই প্রধান খাদ্য হিসাবে আমরা ধরে থাকি। সেই চাউলের দামে, সেই চাউলটাকেই আমরা যদি দিই, বা চাউলের দামে যদি টাকা দেই, অনেকের মত হয়ে যেতে পারে, কারো কারো মত দ্বিমত আছে। মতের দিকে আমরা পরে যাই, আগে 2.5 কেজি প্রধান খাদ্য যেটা, সেটা আমাদেরকে বের করতে হবে। সম্মানিত হাজিরিন, ফিতরা কারা পাবে? সূরা তাওবার 60 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেছেন কারা কারা জাকাত এবং ফিতরার হক কারা কারা পাবে। নাম্বার 1 ফকির, 2 নম্বরে মিসকিন, 3 নম্বরে জাকাত বা ফিতরা আদায়কারী কর্মচারী, জাকাত আদায়কারী কর্মচারী যারা, 4 নম্বর নও মুসলিম অথবা যাদেরকে দিলে মন জয় করা যেতে পারে তাদেরকে দেওয়া যেতে পারে, 5 নম্বর দাস দাসী মুক্তির জন্য, 6 নম্বর ঋণগ্রস্ত ব্যক্তি যারা অভাবে তাড়নায় ঋণ করে ফেলেছেন তাদের, 7 নম্বর ফি সাবিলিল্লাহ তথা আল্লাহর রাস্তায় যারা কাজ করে, আল্লাহর জমিনে আল্লাহর হুকুমত প্রতিষ্ঠার আন্দোলন যারা করে, সংগ্রাম যারা করে, চেষ্টা যারা করে, সংগ্রাম করে, জিহাদ করে, এমনদেরকে দেওয়া যেতে পারে, এমন ব্যক্তিদেরকে দেওয়া যেতে পারে। 8 নম্বরে হচ্ছে মুসাফির যারা, তাদেরকে দিতে হবে। সম্মানিত হাজিরিন, গতকাল একটা জায়গায় মিটিংয়ে আমাকে বলা হয়েছিল জাকাতের খাতের বিষয়গুলো ক্লিয়ার ধারণা দেওয়ার জন্য। যদিও আগের পড়াশোনা আমি এই আয়াতটির ব্যাখ্যা দিতে গিয়ে বললাম, তবে কেউ কেউ বলতেছিলেন যে
এটা করা যায় কিনা, সেটা করা যায় কিনা, পার্সেন্টেজ ইত্যাদি ইত্যাদি অনেকে অনেক মতামত দিচ্ছিলেন। বা একটা আপনাদের ধারণা, একটা জিনিস জানা থাকা দরকার যে মসজিদে এবং মাদ্রাসাতে জাকাতের টাকা, ফিতরার টাকা দেওয়া যাবে কিনা। আপনাদের মতামত নেওয়ার আগে যেটা হাদিস কোরআনে ব্যাখ্যায় পাওয়া যায়, হাদিস কোরআনে পাওয়া যায়, সেটা আমরা মানতে রাজি আছি না নাই? রাজি আছি তো? আমার আপনার মত দিয়ে শরীয়ত চলবে না, কথা বলেন ঠিক কিনা? যেটা সঠিক সেটাই আমাদেরকে গ্রহণ করতে হবে। টোটালি মসজিদে কোনো প্রকারের জাকাত ফিতরাতের টাকা দেওয়া যাবে না। মসজিদে কোনো প্রকারের জাকাত এবং ফিতরা টাকা দিয়ে মসজিদের কোনো উন্নয়নমূলক কাজের জন্য দেওয়া যাবে না। এটা সকল ওলামায়ে কেরাম একমত দিয়েছেন। এটা আমরা রাজি আছি কিনা যে মসজিদে কোনো প্রকারের জাকাত এবং ফিতরার টাকা দিয়ে উন্নয়নমূলক কাজ করব না, এতে মসজিদ পড়ে থাকে। দ্বিতীয় নম্বর হচ্ছে মাদ্রাসায় টাকা দেওয়া যাবে কিনা, এ ব্যাপারে অনেকের মতভেদ আছে। স্পষ্ট ওই আয়াতের ব্যাখ্যায় কিংবা আয়াতের অর্থে দেখতে পাওয়া যায় না যে মাদ্রাসায় দিতে হবে। তবে যেহেতু ফিসাবিলিল্লাহ মাদ্রাসায় ছাত্ররা যেহেতু আল্লাহ রাস্তায় দ্বীনি ইলম শিক্ষা করে, সেজন্য অনেকের মত আছে। তবে মতটা এরকম না যে এই জাকাত এবং ফিতরার টাকা দিয়ে বিল্ডিং বানাবেন, এটা কখনোই করা যাবে না, কথা বলেন ঠিক কিনা? এটা একবারে নাজায়েজ হয়ে যাবে। ফিতরার টাকা দিয়ে মসজিদের কি বলে যে জাকাতের টাকা দিয়ে মাদ্রাসার বিল্ডিং বানানো যাবে না, শিক্ষকের বেতন দেওয়া যাবে না। আপনার মতো বড় বড় ধনী ব্যক্তি যারা তাদের সন্তানগুলো মাদ্রাসায় পড়বে, তাদের বিভিন্ন খরচ জাকাত থেকে চালানো যাবে না, নাজায়েজ। তবে হ্যাঁ, তাদের জন্য দিতে হতে পারে লিল্লাহ, যারা আল্লাহ রাস্তায় কোন প্রকারের লিল্লাহ বোর্ডিংয়ে যারা থাকে, যারা জাকাত এবং ফিতরা খাওয়ার হক আছে, এমন এতিম, এমন গরিব, এমন মিসকিন ব্যক্তি যাদের বেতন চালানোর ক্ষমতা নেই, যাদের কোনো কিছু দেওয়ার ক্ষমতা নেই, এরকম কোনো ব্যক্তি যদি থাকে, ছাত্র যদি থাকে, তাদের উন্নয়নে, তাদের খাবার দাবার, পোশাক আশাক, তাদের বিভিন্ন উন্নয়নমূলক কাজের জন্য দেওয়া যেতে পারে। তবে বিল্ডিং কিংবা বেতন অন্যান্য কাজের জন্য, উন্নয়নমূলক কাজের জন্য এগুলো জাকাত খরচ করা যাবে না। এটা খুব সাবধানতার সাথে আমাদেরকে দেওয়ার দরকার আছে না নাই? যদি না দেই তাহলে আপনার জাকাতের টাকা দেওয়া বৃথা হয়ে যাবে, নাজায়েজ হয়ে যাবে। এটা আপনাদের ওই মিটিং থেকে আসার পরে আবারও ভালো করে পড়াশোনা করার পরে এই বিষয়টা জানতে পেরেছি, এজন্যই জানালাম। আপনারা কি বিরক্ত হলেন? আল্লাহ আমাদের সঠিকভাবে ইবাদত বন্দেগীগুলো, আমাদের সম্পদগুলো পাক পবিত্রতার সাথে আমরা যেন পরিচালনা করতে পারি, আল্লাহ যেন কবুল করেন, বলেন আমিন। সম্মানিত হাজিরিন, সময় বেশি নেই। ঈদের বিধিবিধান, আমরা ঈদের দিনের অনেক কাজ আছে, আমল আছে যেগুলো আমরা করি নাই। একটু হাদিস থেকে বলি সংক্ষেপে। ঈদের দিন রোজা রাখা হারাম। কেউ কি রাখি আমরা? না, হারাম, রাখা যাবে না, বুখারীর হাদিস। ঈদের রাত থেকে তাকবীর পাঠ করা যেতে পারে এবং পাঠ করতে হবে। শাওয়ালের চাঁদ দেখা গেলেই তালবিয়া তাকবীর পাঠ করতে থাকতে হবে। ওটাই আপনার সবচেয়ে বেশি বড় আমলের মধ্যে একটা অন্যতম আমল। তবে ঈদুল আজহার সময় 10 দিন আগে থেকেই সেটা করা যায়, কারণ ঈদুল আজহার ঈদের নামাজ 10 দিন আগেই চাঁদ উঠে, কথা বলেন ঠিক কিনা? পরস্পর শুভেচ্ছা বিনিময় করা, এটাও হাদিস দ্বারা প্রমাণিত। যার সাথেই দেখা হবে সালাম দিবেন, শুভেচ্ছা বিনিময় করবেন, খোঁজ খবর নিবেন, এটা হাদিস দ্বারা প্রমাণিত একটা আমল। অথচ আমাদের এগুলো দিন দিন কমে যাচ্ছে। 4 নম্বরে ভালো পোশাক এবং খাদ্য গ্রহণ করা যেতে পারে ঈদের দিন। ঈদের নামাজ যত্ন সহকারে পড়া। আপনাদেরকে একটা জিনিস জানিয়ে রাখি, ঈদের নামাজ যখন পড়তে যায় কত যে ব্যস্ততা নিয়ে যায়। কোন রকম নামাজটা শেষ হলেই উঠে দৌড় মারে, মনে হচ্ছে এরোপ্লেন তার বিদেশ যাওয়ার টিকিট ছুটে গেছে, এখন সে টিকিট তাড়াতাড়ি বিমানে উঠেছে বিদেশ যাবে, এরকমটাই মনে হয়, কথা বলেন ঠিক কিনা? কেন এরকম নোংরা ব্যবহার? আপনার লজ্জা লাগে না? হাদিস দ্বারা প্রমাণিত ঈদের নামাজ হচ্ছে সুন্নাত আর খুতবা শোনাই হচ্ছে ওয়াজিব। আগে ওয়াজিব না আগে সুন্নাত, কোনটা বেশি দামি বলেন তো? অবশ্যই ওয়াজিবের দাম বেশি। তবে হ্যাঁ, এটা মনে করবো যে নামাজের কোনো দাম নাই, বিষয়টা এমনটা নাই। আমার ডান চোখের দাম যেমন বাম চোখের দাম তেমন, কথা বলেন ঠিক কিনা? কোনো আমলকেই ছোট করে দেখার সুযোগ নেই। তবে যেটার গুরুত্ব বেশি সেটাকে অবশ্যই আমাদেরকে পালন করতে হবে, কথা বলেন ঠিক কিনা? চরমোহনপুর এই অঞ্চলের কোনো মুসল্লিকে যেন আমি দেখতে না পাই, কিংবা কেউ যেন দেখতে না পাই অযথা কোনো কাজ নাই, ছেলেকে চুপানোর জন্য, বাজার ঘাট করবার জন্য, ইত্যাদি ইত্যাদির জন্য
দ্রুত সালাম ফিরা না হওয়াতেই চলে যাবেন, বাজারঘাট করবেন, দৌড়ে চলে যাবেন, পরিবেশ নষ্ট করে বিশৃঙ্খলা করে চলে যাবেন, এরকম যাতে না হয়, এটা যেন দেখতে না পাই ইনশাআল্লাহ বলেন। আল্লাহ আমাদেরকে কবুল করুন। শৃঙ্খলার সাথে কতক্ষণ বসে থাকতে হয়? 30 থেকে 40টা মিনিট। আপনি আপনার জীবনের শ্রেষ্ঠ সময় ওইটা হতেও পারে, কারণ সারাটা মাস সিয়াম সাধনা করলাম, সারাটা মাস রোজা রাখলাম, ত্রুটি বিচ্যুতি হলো কিনা, খোলা আকাশের নিচে রব্বে কারিমকে সেই কথাগুলো বলবার জন্যই তো সেদিন যায়। কারণ হযরতে উমরের মতো সিংহতেজা মানুষ ঈদের দিন সকালবেলা ডুকরে ডুকরে কাঁদেন। সাহাবীরা বললেন, আবু হুরায়রা বলতেছেন, হে হযরতে ওমর, আজকে না আনন্দের দিন আপনি কাঁদেন কেন, কি হয়েছে? তিনি বললেন, আবু হুরায়রা, আমি কাঁদতেছি এই জন্যই যে আজকে ঈদের দিন, খুশি পাওয়ার কথা, কিন্তু কাঁদার কারণ হচ্ছে সারাটা মাস সিয়াম সাধনা করলাম, আমার রোজাগুলো আল্লাহর দরবারে কবুল হলো কিনা সেই পেরেশানে, সেই দুশ্চিন্তায় আমি কাঁদতেছি। আর আমরা কি করতেছি? এমন খুশি আমরা যে কোনো পেরেশান নেই যে আমার ইবাদতগুলো কবুল হলো কিনা, রোজাগুলো কবুল হলো কিনা, আমার সিয়াম সাধনাগুলো কবুল হলো কিনা, কোনো পেরেশান নেই। ছেলে পিলেকে নিয়ে আড্ডা বাজার ঘাট বসিয়ে একটা বিশৃঙ্খলা তৈরি করি। কথা বলেন ঠিক কিনা? শিক্ষা নিতে হবে সাহাবীদের জীবন থেকে। সেইটা দিন, ঈদের দিন তো আপনার খুশি ঠিক আছে, কিন্তু কিছুটা সময় আল্লাহর দরবারে চোখের পানি ফেলে দিয়ে গুনাহ মাপের সময় সেদিন, জোরে বলেন ঠিক কিনা? এই জন্য আমরা কেউ এই ভুল কাজটা করবো না। ঈদের দিন গোসল করা, পরিষ্কার পরিচ্ছন্ন থাকা সুন্নাত এবং ভালো। কোনো কিছু খেয়ে যাওয়াটা ঈদুল ফিতরের দিন সুন্নাত, আর ঈদুল আজহার দিন না খেয়ে যাওয়াটাই সুন্নাত। ভোর রাতে খেতে হয় ঈদুল আজহায়, ভোর রাতে যেভাবে সেহরি খাই সেভাবে খাবেন। সেই ঈদের নামাজ পড়ে এসে পারেন তো গোস্ত দিয়ে, অথবা ঈদের নামাজ পড়ে এসে খাবেন। এটাকে সোয়া পাহাড় বলা হয় আমাদের দিকে, আপনাদের দিকেও বলে মনে হয় নাকি? যাই হোক, আর ঈদুল ফিতরের দিন কিছু খেয়ে যাওয়াটাই সুন্নাত, মিষ্টান্ন কোনো কিছু খেয়ে যাওয়াই সুন্নাত। মহিলাদের ঈদগাহে যাওয়ার ব্যবস্থা করতে হবে, যদি সুযোগ থাকে, পরিবেশ থাকে, অবশ্যই করা যেতে পারে। পায়ে হেঁটে ঈদগাহে যাওয়া দরকার। অনেকে মোটরসাইকেল নিয়ে বা দূর দূরান্ত থেকে আসে, দোষের কিছু নাই, পায়ে হেঁটে যাওয়াটা ভালো। এরপরে পারেন তো এক রাস্তা দিয়ে যাবেন, আর এক রাস্তা দিয়ে আসবেন, এটাও একটা সুন্নাত আমল। কারণ এক রাস্তা দিয়ে যাবেন, অনেক মুসল্লির সাথে দেখা হবে, মোলাকাত হবে, তাদের সাথে কুশল বিনিময় হবে। আর এক রাস্তা দিয়ে আসবেন, আরো হয়তো নতুন কিছু মুসল্লিদের সাথে দেখা হতে পারে। এরকমটা করলে কি গুনাহ হবে? কষ্ট হবে? আমরা এরকম করার চেষ্টা করব। আল্লাহ আমাদেরকে কবুল করুন, বলেন আমিন। আরো দু একটি কথা না বললেই নয়। ঈদের নামাজের আগে আজান একামত আছে? নেই, এটাও মুসলিমের হাদিস। ঈদের নামাজের আজান একামতের দরকার হয় না। ঈদের নামাজের আগে পরে কোনো প্রকারের নামাজ নেই। আগে পরে বলতে যে জোহরের বাদ, ওই দিনের বিষয়টা না, ঈদকে কেন্দ্র করে ঈদগাহে আগে কিংবা পরে নামাজ নাই, এটা ক্লিয়ার থাকতে হবে। সম্মানিত হাজিরিন, আগে নামাজ পড়তে হবে, তারপরে খুতবা দিতে হবে। অনেকে নামাজের আগে বিভিন্ন কথা বলেন, এটা শরীয়সম্মত নয়। তবে তাকবীর পাঠ করা যেতে পারে। খুতবাটা নামাজের পরেই আল্লাহ রাসূল দিয়েছেন, এটাই হাদিস, বুখারীর হাদিস। তাকবীর সংখ্যা প্রথমে 7 তাকবীর, পরে 5 তাকবীর, মোট 12 তাকবীরে নামাজটা আদায় করতে হয়। তেলাওয়াতের ক্ষেত্রে প্রথমে সূরা আলা, পরে দ্বিতীয় রাকাতে সূরা গশিয়া, এটাই ঈদের নামাজে বেশিরভাগ পড়ার ক্ষেত্রে হাদিসে এসেছে। তবে কারো কারো মতে অন্য কোনো হাদিস থেকে পাওয়া যায় প্রথম রাকাতে সূরা কফ তেলাওয়াত কোনো সময় নবীজি করেছেন বলেও বর্ণনায় আছে। ঈদের নামাজ পড়া সুন্নাত, আর খুতবা সুন্নাত কি বললাম একটু আগে? ওয়াজিব। অবশ্যই আমরা কোনোটাকেই হেই প্রতিপূর্ণ করব না, আমরা গুরুত্ব সহকারে দেখব। সম্মানিত হাজিরিন, আমরা খুতবার শেষ দিকে চলে এসেছি। একটু মনোযোগ লাগবে, যেহেতু শেষের দিন। ধরুন এই ত্রিমোহনী মোড় থেকে দৌড়া শুরু হলো, পুরাতন মোড় হয়ে বাদলাপাড়া হয়ে নতুন মোড় হয়ে এখানে আসতে হবে। এরকম 2 বার দিতে হবে। 1 লক্ষ টাকা পুরস্কার দেওয়া হবে যে ফার্স্ট হবে। দ্বিতীয় যে হবে তাকে 50,000, যে তৃতীয় হবে তাকে 30,000 টাকা। এখানে রাজি অনেকেই হতে পারে কিনা? কথা বলেন, পারে কিনা?
হয়তো যারা নাবালক তারা বাদ দিয়ে যারা একটু সাবালক হয়েছে প্রায় অনেকেই রাজি হবে, এমনকি বৃদ্ধরা যাদের একটু সামর্থ্য আছে তারাও হয়তো এই দৌড় প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারতেও পারে। কথা বলেন ঠিক কিনা? এটা যদি সত্য হয় তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ১৫০০ বছর আগে আমাদেরকে দৌড় প্রতিযোগিতা করতে বলেছেন। সুবহানাল্লাহ বলেন। কিসের জন্য দৌড় প্রতিযোগিতা জানলে খুশি হবেন? একটা হচ্ছে রবের ক্ষমা পাওয়ার জন্য, আর রবের অসংখ্য অগণিত নিয়ামতে ভরা জান্নাতের জন্য। সুবহানাল্লাহ কালকে বললেও হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। দৌড়াতে বলেছেন আল্লাহ কয়টার জন্য? জোরে বলেন কয়টা জিনিসের জন্য? দুইটা। একটা হচ্ছে রবের ক্ষমা, আর একটা হচ্ছে রবের জান্নাত। সুবহানাল্লাহ আবারও বলেন। এই দৌড় প্রতিযোগিতায় খেলতে আমরা রাজি আছি না নাই? হাত তুলি কারা কারা রাজি আছি? লিল্লাহি তাকবীর। আল্লাহ কবুল করেন, বলেন আমিন। সম্মানিত হাজিরিন, রেডি আছেন তো এখন? ইনশাআল্লাহ বলি। আমি একটা কথাও বানিয়ে বলতেছি, রেফারেন্স দিব, একটা ভূমিকায় তৈরি করতেছি। খেলার আগে রেফারি একটা করে না, প্রস্তুতি নেই না? সম্মানিত হাজিরিন, আল্লাহ পাক বলতেছেন তোমরা যে জান্নাতটা দৌড় প্রতিযোগিতায় ফার্স্ট হয়ে পাবা, সেই জান্নাতটা কত বড় সেটা কি শুনবা? আমরা কি শুনতে রাজি আছি? সেই জান্নাতটা খুব বেশি না, আসমান এবং জমিনের সমান। সুবহানাল্লাহ আর একটু আওয়াজ দিলে ভালো হতো। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, মনোযোগ সহকারে শুনুন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদু উইদ্দাত লিল মুত্তাকিন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন তোমরা দৌড়াও, প্রতিযোগিতা করো, দৌড়াও আমি আল্লাহর ক্ষমার দিকে এবং জান্নাতের দিকে। সুবহানাল্লাহ বলেন। আমি আল্লাহর ক্ষমা এবং জান্নাতের দিকে তোমরা দৌড়াও, যেই জান্নাতের বিশালতা প্রশস্ততা আসমান এবং জমিনের সমান। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জান্নাতটা আমি আল্লাহ রাব্বুল আলামিন মুত্তাকি পরেজগার ব্যক্তিদের জন্য প্রস্তুত করে রেখেছি। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। এই দৌড় প্রতিযোগিতা একটু আগে যেটা বললাম, এই ত্রিমোহনী থেকে নতুন পুরাতন মোড় এই দিক দিয়ে ঘুরে আসতে হবে, নতুন মোড় হয়ে। শর্ত হলো তিনটা। জোরে বলেন কয়টা? এক নাম্বার শর্ত হলো দৌড়াতে গিয়ে আপনি হিংসার বশবর্তী হয়ে কাউকে ধাক্কা দিয়ে ফেলে দিবেন, এটা করা যাবে না। ঠিক কিনা বলেন? এক নাম্বার শর্ত, দৌড় প্রতিযোগিতায় আপনি অংশগ্রহণ করতে পারেন, কিন্তু কাউকে অন্যায়ভাবে ধাক্কা দিয়ে ফেলে দেওয়া যাবে না। আপনি আপনার শক্তি দিয়ে দৌড়ান, এটা হলো এক নাম্বার শর্ত, ধাক্কা দেওয়া যাবে না। দুই নাম্বার, যে একটা এরিয়া আছে, এই এরিয়ার বাইরে লুকিয়ে চুরিয়ে কেউ যদি বাগানের ভিতর দিয়ে চিটিং করে, চিটিং বুঝি তো, ফাঁকিবাজি, এই চিটিং করে যদি কেউ অন্যদিকে ওই রাস্তায় উঠে গিয়ে ফার্স্ট হতে চায়, অর্থাৎ দাগ ক্রস করে, তাহলে সেটাও প্রতিযোগিতায় ফার্স্ট হওয়া যাবে না। দুই নম্বর শর্ত হলো যে এরিয়া বেঁধে দেওয়া হয়েছে সেই এরিয়ার বাইরে অন্য কোথাও দিয়ে ফার্স্ট হলে চলবে না। কথা বলেন ঠিক কিনা? নাম্বার 3, সবার আগে আসতে হবে। শর্ত যেন কয়টা? আরো জোরে। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন তোমরা যদি আমার ক্ষমা পাও, আমি আল্লাহর ক্ষমা পাও, আসমান এবং জমিনের সমান জান্নাতটা পেতে চাও, তাহলে আমিও তোমাদেরকে 3টা শর্ত দিলাম। জোরে বলেন কয়টা? আওয়াজ দিয়ে বলেন কয়টা? রবের শর্ত কয়টা? 1 নাম্বার শর্ত হলো স্বচ্ছ এবং অস্বচ্ছ, দুঃখে এবং সুখে, স্বচ্ছ এবং অস্বচ্ছ অবস্থায় আমি আল্লাহর রাস্তায়
আল্লাহর পথে দান করতে হবে, খরচ করতে হবে। আমরা রাজি আছি না নাই? 1 নম্বর শর্ত পূরণ করতে রাজি আছি। 2 নম্বর শর্ত, আমাদের রাগ দমন করতে হবে। 2 নম্বর শর্তে আমরা অনেক সময় ফেল মেরে যাই, কিছু হলেই আমরা রেগে যাই। রাগটাকে দমন করতে হবে, ক্রোধ রাগটাকে দমন করতে হবে। আমাদের যতই কষ্ট হোক না কেন, রাগ দমানোর শর্তটা পূরণ করতে আমরা রাজি আছি না নাই? জোরে বলেন আছি না নাই? 3 নম্বর শর্ত হলো, মানুষ মানুষের জন্যই, কথা বলেন ঠিক কিনা? এক মানুষ বিপদে পড়লে আর একটা মানুষ উপকারে এগিয়ে আসবে, এটাই নিয়ম। কিন্তু আমরা কখনোই কোনো মানুষকে কষ্ট দেব না, আঘাত দেব না। বরঞ্চ কেউ অন্যায় করলে, ত্রুটি করলে, পাপ করলে, ভুল করলে, আপনার উপরে যদি কেউ ভুল করে, এক কথায় 3 নম্বর শর্ত হলো মানুষকে ক্ষমা করে দিতে হবে। পারবো না ইনশাআল্লাহ? 1 নম্বর শর্ত কি? নেই, ভুলে গেছি, তো মনে রাখতে হবে তো, গুরুত্বপূর্ণ আলোচনা। স্বচ্ছ এবং অস্বচ্ছ অবস্থায় দান করতে হবে, রাজি আছি তো? 2 নম্বর কি? রাগটাকে দমন করতে হবে। 3 নম্বর মানুষকে ক্ষমা করে দিতে হবে। মানুষকে ক্ষমার মন মানসিকতা তখনই তৈরি হবে যখনই আপনি সবার সঙ্গে হাসি মুখে কথা বলবেন। হাসি মুখে কথা বলাটাও একটা সাদকার সমতুল্য। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। এই শর্ত 3টা আমি কি বানিয়ে বললাম? বলেন তো না, কোথায় পেলাম? সূরা ইমরানের 134 নম্বর আয়াত আল্লাহ পাক বলেন, আল্লাযীনা ইনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররাই ওয়াল কাযিমিনাল গায়জ ওয়াল আফিনা আনিন নাস ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলতেছেন 3টা শর্ত হলো, স্বচ্ছ অবস্থায় দান করতে হবে, রাগ দমন করতে হবে, মানুষকে ক্ষমা করতে হবে। এই 3টা শর্ত পূরণ করে যদি কেউ দৌড় প্রতিযোগিতায় করে, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই নেককার বান্দাদেরকে ফার্স্ট করে আমি আল্লাহ কথা দিয়েছি, জান্নাত আসমান এবং জমিনের সমান জান্নাত তাদের হাতে বুঝিয়ে দেব। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। নামাজের পরে খুতবা শেষ হলেই বেশি না, আপনারা ইতিমধ্যে দান করেছেন যথেষ্ট। গত রাতের খবর জানেন? গত রাত্রে আমরা অনেকেই লাইলাতুল কদরের উদযাপন করেছি, আলহামদুলিল্লাহ বলি। আল্লাহ যেন কবুল করেন, আমিন। গত রাত্রে এতটাই গুরুত্বপূর্ণ ছিল, অর্থাৎ লাইলাতুল কদর এতটাই গুরুত্বপূর্ণ, প্রায় 83 বছর 4 মাস, মানে প্রায় 84 বছরের সমান সওয়াব একটা রাতের ইবাদতের ভিতরে আল্লাহ পাক দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। এই 1000 মাসের চাইতে উত্তম হচ্ছে লাইলাতুল কদরের রাত। এর গুরুত্ব বলতে গিয়ে আমি আপনাদেরকে বললাম, দেখেন মসজিদে মক্তবের পাশে নারীদের কিছু একটা জায়গা মসজিদে নামাজের জায়গা করা হচ্ছে। আপনারা বাধ্য নয় যে এত টাকা দিতে হবে, আপনারা আপনাদের খুশি মতো যে যা পারবেন দেন। বলা মাত্রই সাথেই নগদ 12,000 টাকা উঠে গেছিল, বলেন আলহামদুলিল্লাহ। সেই রাতেই বাসা থেকে চতুর্দিক থেকে আস্তে আস্তে আমার হাতে সেই রাতে গুনে দেখলাম, মানে সকালে গুনে দেখেছি 20,850 টাকা উঠে গেছে, আলহামদুলিল্লাহ বলেন। আর কিছু টাকা যদি দিতে পারেন তাহলে মহিলাদের নামাজের জায়গার ওই যে অলটা ঘেরা যাবে, একটা সুন্দর পরিবেশ তৈরি করা যাবে। নামাজের শেষে না খুতবার শেষেই 2 থেকে 5টা মিনিট আমি আপনাদেরকে সময় দিব। এটা নগদ, বাকির কোনো সুযোগ নাই। হয় আজকের মধ্যে দিতে হবে, আপনাকে 5,000 টাকা দেওয়ার ওয়াদা করার দরকার নেই। 500 টাকা করেন যাতে আজকের মধ্যে দিতে পারেন। আজকের মধ্যে না হলেও আর 2 দিন সময় আছে রমজানের ভিতরে, এর ভিতরে দেন। বেশি না, 25 থেকে 30,000 টাকা পুরো এলাকাবাসীর পক্ষ থেকে আমার দাবি। যদি না পারেন 20,000 টাকা যাতে করে আপনারা আজকের এই রোজার ভিতরে দিতে পারেন, আল্লাহ যেন কবুল করেন, বলেন আমিন। কারণ আল্লাহ পাক বলেছেন সেই বিশালতা জান্নাত পাবে তারাই যারা 3টা শর্তের 1 নম্বর শর্ত হচ্ছে স্বচ্ছ এবং অস্বচ্ছ অবস্থায় দান করবে। হয়তো এমন হতে পারে আপনার বাসায় তেমন কোনো নেই, তারপরও আল্লাহ দিতে বলেছেন,
বরকত দিবেন। জোরে বলেন কে? আল্লাহ আমাদেরকে কবুল করুন, বলেন আমিন। তবে যারা গত রাত্রে দিয়েছেন তাদের বাধ্য নয়, তবে আবার যদি দিতে চান আপনার খুশি, আপনাদেরকে কোনো বাধ্য করব না। নতুন যারা এসেছেন তারা সুযোগ পেলে এরকম জান্নাত পাওয়ার আশায় রবের ক্ষমা পাওয়ার আমাদের দরকার আছে না নাই বলেন তো? রবের ক্ষমা পাওয়া এবং জান্নাত পাওয়ার আশায় আমরা এই অন্তত এই নিয়তে দান করতে পারি। আল্লাহ যেন কবুল করেন, আমিন।